morning everyone, welcome back to my YouTube channel. My name is Priya and I am here to do vlogging. এখন বাজে সকাল 5টা আর আমি ঘুম থেকে উঠেছি। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো যে কেন উঠেছি ঘুম থেকে। এবার এখন স্নান টান করবো। কালকে বলতে গেলে আমার খুব একটা ভালো করে ঘুম হয়নি, আর আমার কোথাও সকালে যাওয়ার থাকলে তার আগের দিন রাতে একদম ঘুম হয়ই না। তো এমনিও কালকে দেরি করে ঘুমিয়েছিলাম, তো সে কারণে আরো বেশি করে হয়নি। তো এখন আমাদের গাড়ি আছে, 6টার সময় গাড়ি আসবে, আমাদেরকে নিয়ে যাবে। তো আমরা যাচ্ছি নৈহাটি বড়মার দর্শন। তারপর স্নান টানটা সেরে ফেলি, তারপরে একটু পরে তোমার সাথে কথা বলছি, তখন দেখাবো যে কি কি জামা আমি পরছি বা কি হচ্ছে সবই তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে দিনের জন্য এটা আমার আউটফিট, আর এইগুলো আমার জুয়েলারি, আর এই কানেরটা পরবো। তো চলো চটপট রেডি হয়ে নি। ফাইনালি রেডি হয়ে গেছি। এখনও 6টা বাজেরই 5 মিনিট বাকি রয়েছে। আর আমি জানি না কেন যখন আমি বাইরে কোথাও যাওয়ার থাকে আমার মুখ চুখগুলো এমন ফুলে যায়, আর সেম আমার চুলটাও আনম্যানেজেবল হয়ে যায়। আর তখন থেকে আমি চুলটাকে আঁচড়ে যাচ্ছি, ঠিক করছি, কিন্তু হচ্ছে না। এখনও তো পুরো ভেজা চুলটা, তাই জন্য এটাকে কিছু বাঁধতেও পারছি না। এটা আসুক, তারপরে বসি ঠসি। অ্যান্ড আমি সেরকম কিছু খাচ্ছি না, চা বলেছিল মা, বাট আমি খাচ্ছি না সেটা। আমি দুটো বিস্কিট খেয়ে নিচ্ছি, বিকজ একদম খালি পেটে গেলেও আমার বমি হওয়ার টেন্ডেন্সি রয়েছে গাড়িতে। তো আমরা নিচে নেমে গেছি, আর গাড়ি আসছে, এসে গেছে, ঘোরাচ্ছে গাড়িটা। তো এখন আমরা বসবো। আমাদের মনে হয় 1-1.5 ঘন্টা সময় লাগবে, এখন 6টা বাজে, তো 7টা সাড়ে 7টার মধ্যে পৌঁছে যাবো। আমরা পৌঁছে গেছি, আর বাজে তখন 7:45। আর এর মধ্যে দেখো এত বড় লাইন, সে কোন মাথার থেকে শুরু হয়েছে লাইনটা। তো আমরা জাস্ট নামলাম, আর বিশাল বড় লাইন, জানি না কখন ঢুকতে পারবো। এখন বলছে মন্দির খুলে গেছে, ডালা নিতে হবে আমাদেরকে। আসার সঙ্গে সঙ্গে এই টিপটা পরিয়ে দিয়েছে। চলো, এখন তো অনেক লাইন, অনেকটাই আমরা পেছনে, প্রায় অনেক গলি প্রায় লাইনটা যাচ্ছে। তো যে ড্রাইভার দাদার সাথে এসেছিলাম উনি বললেন যে অনেক সময় লেগে যাবে, 1 ঘন্টা লেগে যেতে পারে বলেছেন, এখন যাই না। তো আমরা এই দোকানটার থেকে ডালা নিয়েছিলাম, আর এখানে দিদা কিছুক্ষণ রেস্ট করেছিল। আর দেখো কি সুন্দর ডালাটাকে সাজিয়ে দিয়েছে। খেতে গেছি, খারাপ লাগছিল, সে কারণে ওটাকে মুখে নিলাম। আর এখন যাচ্ছি হচ্ছে একটা মিষ্টির দোকানে, কচুরি দোকান খাবো। আর সামনে একটা গঙ্গা আছে, সেটা যদি হয় তাহলে দেখতে, তাহলে বাড়ি চলে আসবো। ফিরার এখন যাই, কিছু খাই, কারণ আমার খিদেও পেয়ে গেছে, আর দিদা আছে বেশিক্ষণ দাঁড়াতে পারছে না। আমরা এই দোকানটার থেকে ব্রেকফাস্ট করেছি, আর এখানে আমি মায়ের সাথে একটা ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম, আর মাকে বলছিলাম যে একটুখানি ক্যামেরার দিকে তাকাতে। এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়েছি, করে এখন যাচ্ছি সামনে ঘাটে। ভাবলাম একবার যখন এসেই গেছি গঙ্গার কাছাকাছি, তাও একটুখানি গঙ্গাকে দর্শন করে নিই, ঘাটে যাই। দক্ষিণেশ্বর এসব আছে, বাট স্টিল যখন এখানে এসেছি তখন এখানকার ঘাটেও দেখা উচিত, তো সে কারণে এসেছি। আরও এখানে অনেক ছোটো ছোটো ঘাট আছে, বাট আমরা আজকে কোনো জায়গায় আর ঘুরছি না, কারণ দিদাকে নিয়ে এসে দিদা হাঁটতে পারবে না খুব একটা। পরে যখন আবার আসবো আমি আর মা, তখন গিয়ে ঘুরবো ভালো করে, যদি কিছু সাইড থাকে। তোমরা যদি নৈহাটির থেকে থেকে থাকো তাহলে বলো কী আছে, তাহলে নিশ্চয়ই আবার আসবো, তখন ঘুরবো। চলো তোমরা একটুখানি ঘাটের নাজারাটা দেখে নাও।
বসে গেছি গাড়িতে, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, খুব ভালো করে দর্শন হয়েছে, একদম সামনে দেখতে পেরেছি। আর এখন তো কটা বাজে, এখন কটা বাজে মা? 10টা বাজে। তো আমাদের বাড়ি ঢুকতে 11:30 12টা হয়ে যাবে, ঠিকই টাইম আছে একদম। চলো তাহলে বাড়িতে ঢুকে তারপরে বাদ বাকি কথা হচ্ছে। একটু আগে ঢুকেছি, এই 11:30 না, 11:45 বা 50 ওরম হবে ঢুকেছি। ফ্রেশ হয়ে নিয়েছি, খুব গরম লেগে গেছে। আর যেহেতু দিদার শরীরটা খারাপ হয়ে গেছিলো গাড়িতে, তো সেই কারণে এসিও চালানো হয়নি, এত গরম লেগে গেছে যে একদম ভালো লাগছে না। তো ফ্রেশ হলে একটু স্নান টান করেছি, ভেবেছিলাম শ্যাম্পু আবার করবো, বাট ভাবলাম না, আর ভালো লাগছে না, যা আছে সেটাই থাকুক, পরে যখন আবার যাব তখন করে, মানে যখন কালকে অফিসে যাব বা পরে আরও কয়েকদিন বাদে করে নেবো শ্যাম্পুটা। তো এখন একটুখানি জল টল খাই, রাসনা বা কিছু একটা খাবো, তারপরে পরে লাঞ্চ করব। আর তো যদি কোথাও যদি আজকে বিকালে বেরোই তাহলে সেটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করব। আর যদি না কোথাও যাই তাহলে জানি না কি করব, সেটাও বলবো। বাট আপাতত এখন একটুখানি এসি চালিয়ে ভেতরে একটু বসি, একদম ভালো লাগছে না, ভীষণ গরম লাগছে। তো চলো একটু বাদে তোমাদের সাথে যখন লাঞ্চ করবো তখন দেখা হচ্ছে। তো এটা লাঞ্চ, আর এখানে আগের দিনের লাঞ্চটাই খেয়ে নিয়েছিলাম। 2000 years later. হ্যালো এভরিওয়ান, আজকে এখন 6:45, এখন মানে অনেকক্ষণ ঘুমিয়েছি, প্রায় 4:30 থেকে এতক্ষণ ঘুমিয়েছি, মানে এত বেঘরে ঘুমিয়েছি, মানে কি বলবো। এনিওয়েজ, বলে না মানে যদি ঠাকুরের ডাক না পড়ে তাহলে যাওয়া হয় না, এক্স্যাক্টলি সেটা। আর মানে কালকে ভীষণ বৃষ্টি পড়ছিল, তো আমরা তো ভাবছিলাম যে কি করে যাব, যদিও গাড়ি বুক করে রেখেছি, বাট একটা তো বড় লাইন পড়ে যেটা দেখে, তো মানে আজকে আমাদের মানে জাস্ট ভাবছি যে কি করে হবে। বাট মানে ঠাকুরের ইচ্ছা থাকে সব কিছু হয়। তো আজকে যেতেও পেরে গেছি, যাওয়ার সময় একটুও বৃষ্টি হয়নি, আর ওখানে তো একদমই বৃষ্টি হয়নি, পুরো একদম রোদ শুকনো ছিল। আমি বলেও গেছিলাম ঠাকুরকে যেন একদম রোদ শুকনো থাকে। আর লাইনটা ছিল, কিন্তু সারপ্রাইজিংলি যখন আমরা লাইনে দাঁড়িয়েছি, মানে সুরসুর করে এগিয়ে যাচ্ছিল লাইনটা, মানে অতটাও সময় লাগেনি। আর আমাদের সাথে যখন দিদা, মানে যেহেতু দিদা ছিল, তো যখন আমরা মন্দিরে ঢুকেছি, তো যেহেতু আমাদের সাথে সিনিয়র সিটিজেন ছিল একজন, তো সেই কারণে আমাদেরকে মানে লাইনটাতে দাঁড়িয়ে করায়নি, ওরা বললো মানে ঢুকে যেতে, যতজন আমরা ছিলাম আমাদের 3জনকে ঢুকিয়ে দিল ভেতরে। তো সাথে আমাদের ড্রাইভার দাদাও ছিল, তো আমাদের 4জনকেই ঢুকিয়ে দিল ভেতরে। তো যাই হোক, খুব ভালো দর্শন হয়েছে, মানে এত সুন্দর দর্শন, যেটা ফার্স্ট টাইম। আমার তো খুব ভালো লেগেছে। যদি আবার মানে ডাক আসে তাহলে তো নিশ্চয়ই যাব, দেখি আবার কখন যাব। বাট এরপরে ভাবছি যাওয়ার ইচ্ছা আছে মায়াপুর ইস্কনে, সেটা তো ইচ্ছা আছে, জানি না হবে কখন হবে। বাট জন্মাষ্টমীর আগেই ভাবছি, যদি হয় পসিবল তাহলে যাব। তো চলো, আমি একটু বেশি বকবক করে ফেলি মাঝে মাঝে, চলো আমি একটু করি, চাটা বানাই। আর আমার আজকে শ্যাম্পু করার পরও ভীষণ মাথায় ইচিং হচ্ছে, আর মানে একটা মাস্ক আছে, সেটা তো দুটো উইকেন্ডে লাগানো হয়নি, আর এত ইচিং হচ্ছে, ভালো লাগছে না। কিন্তু আমি আজকে এসে ভেবেছিলাম যে শ্যাম্পু করবো, কিন্তু আর টাইম হয়ে ওঠেনি, যে মানে টাইম না, মানে আমার ইচ্ছেও করছিল না, খুব কেমন একটা লাগছিল। তারপরে তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ি, মানে এরকম সিচুয়েশন হচ্ছিল, তাই কিছু করিনি। থাক, আবার যখন অফিস যাব তখন এগুলো করবো। কিন্তু অফিসে গেলে তো অবভিয়াসলি মাস্ক লাগাতে পারবো না, বিকজ তখন অনেক সময় লাগে সেটার জন্য। তো এটা আবার উইকেন্ডেই করবো, এখন এরকমই থাক। আমার তো কালকের জন্য টেনশন হচ্ছে কি হবে। ঠিক আছে, যা হবে হবে, আগে তো এখন এই মোমেন্টটাতে এনজয় করি, তারপরে পরে দেখা যাবে। The next day. Hello you
অল, সো ইটস দ্য নেক্সট ডে। কালকে আমি ব্লগটাকে এন্ড করতে ভুলে গেছিলাম, খুব ঘুম পাচ্ছিল, আবার শুয়ে পড়েছি। সো আজকে মানডে, ইটস 7:40 নাও, আর একটু আগে আমি অফিস থেকে ঢুকে ফ্রেশ হয়ে নিয়েছি। আর আজকে কম্প্যারিটিভলি আগের দিনগুলোর থেকে আমি অনেক তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি ঢুকেছি। আর ইটস সাচ আ বিগ হ্যাপিনেস ফর মি, only office goers will understand that. তো চাটা নিয়ে বসে গেছি আর টিভি চালাচ্ছি। টিভিতে ভাবছি মহাভারত যেটা হতো না আগে, স্টার প্লাসে, সেটা দেখবো, যেটা আমি অনেকবারই দেখেছি, প্রায় অনেকবার দেখা হয়ে গেছে। বাট স্টিল আমার একটা হয় না মাঝে মাঝে কোনো সিরিয়ালসের একটা ক্রেভিং হয়। তো আমার কিছুদিন ধরে এই মহাভারত সিরিয়ালটার ক্রেভিং হচ্ছে, তো আমি সেটাই চালাবো। তো চা খেতে খেতে আমি টিভিতে মহাভারত দেখছিলাম, আর তার সাথে ভাবছিলাম যে কি ডিনারে খাই। তো আজকে ডিনারে আমি একটু হেলদি নুডলস বানানোর চেষ্টা করেছি, আর এটা ভার্মিসিলি, সেটা বয়েল করছিলাম, আর তার সাথে কেটে নিয়েছিলাম প্রচুর ভেজিস। তো সেটা দিয়েই বানিয়েছি আজকের ডিনারটা। আর এটার শর্টস ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে, তোমরা দেখে নিও। সো ফাইনালি স্কিন কেয়ার কমপ্লিট হয়ে গেছে, আর বাজে এখন 11টা। এবার শুয়ে পড়বো, কারণ কালকে অফিস। তো আমার ব্লগটা সেই সানডের থেকে আর আজ অবধি কন্টিনিউ হলো। যদি কিছু ভালো লেগে থাকে আমার ব্লগটায়, আর যদি তোমরা পুরো এন্ড অবধি দেখে থাকো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিও আমার চ্যানেলটা। প্লিজ সেটাকে সাবস্ক্রাইব শেয়ার করো, যাতে আমি একটু বেশি মোটিভেশন পাই আমার ভিডিওস বানানোর জন্য। তো চলো আজকের জন্য আমার ব্লগটা এইটুকুই। পরে তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা নিউ ব্লগে। টিল দেন টাটা, টেক কেয়ার, গুড নাইট।